কি হলো? চোখ ডাকলেন যে বড়? কোনো নিষিদ্ধ দৃশ্য দেখলেন বুঝি? হাসপাতালে এসে সাত সকালে কেউ বসে বসে কলা খায় কি করে ভেবে পাইনি। আরে মশাই, খাওয়া হলো জীবনের মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এর জন্যে সকাল বিকেল ডাকার দরকার নেই। ও, তো আপনার রোগটা কি? আপনাকে বলবো কেন? আপনি কি ডাক্তার? না মানে কলা খাওয়া আপনার উচিত না উচিত না সেইটাই জানতে চাইছিলাম। আরে মশাই, কোনটা উচিত কোনটা অনুচিত এসব ভেবে ভেবে তো জীবনের 95 ভাগ কাটিয়ে দিলাম। বাকি 5 ভাগ ওসব আর ভাবি না। শুনুন, কলাতে যে প্রচুর আয়রন আছে আপনি জানেন? আপনি নিশ্চয়ই কিডনির রোগী, অথচ আপনি কলা খেয়ে যাচ্ছেন ডাক্তারের পারমিশন ছাড়াই। কলা ইজ মাই মোস্ট ফেভারিট ফুড। বলতে পারেন আই অ্যাম এ বানানা অ্যাডিক্ট ম্যান, কলা শক্ত মানুষ। তাই বুঝি? তা কি করে হলেন? সোজা হিসেব। ডারউইন কি বলে? মানুষ তুমি কোথা হইতে আসিয়াছ? উত্তর, আমার পূর্ব প্রজাতি বানর হইতে। বিবর্তনের পরে কিছু মানুষ কর্মে বানর হয়েছে, আর কিছু মানুষ ধর্মে। আমি ওই দ্বিতীয় দলের। তাহলেও আপনি তো সবে কাল এসে ভর্তি হলেন, আজ ডায়েট চার্ট পাবেন। তার আগেই আগে বলেই তো খেয়ে নিচ্ছি। পরে হলে বুঝি খাবেন না? খাবো লুকিয়ে চুরিয়ে। কলা ছাড়া আমি বাঁচবই না। আপনি বলছেন বাঁচবেন না, কিন্তু শেষকালে অতিরিক্ত আয়রনের জন্য যদি আপনার মৃত্যু হয়? আরে মশাই, জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন। শুনেছি জীবন আর মরণের মধ্যে নাকি এ ঘর ও ঘরের তফাৎ। আমি অত শত বুঝি না, মাথা মোটা মানুষ। তবে এটুকু বলতে পারি, জীবনের কাছে আমার কোনো নালিশ নেই, আর মরণের কাছে কোনো আশা নেই। তিতির, এরপরে কিন্তু দেরি হয়ে যাবে। তিতির, এ কি জুতোটা পালিশ করনি কেন? পিসিকে তো বলেছি, করে দেয়নি। পিসির উপর সবসময় ডিপেন্ড করলে চলে? যাও বাবাকে টাটা করো। বাবা, বল। আজ তুমি আমার জন্য কি আনবে? তোমার জন্য রোজ রোজ কিছু না কিছু আনতেই হবে, তাই না? আচ্ছা বেশ, আজকে আমি তোমার জন্য চকলেট আনবো। মনে থাকবে? আমি কোনোদিন বলেছি? এসো, সাবধানে আসবে। দেখি তাড়াতাড়ি। সাবধানে যাবে, হ্যাঁ? পিসির হাত ধরে রাস্তা পার হবে, ঠিক আছে? সব নিয়েছো তো? দেখি দেখি। টাটা মাম। টাটা। টাটা বাবা। টাটা। তিতি তো দেখতে দেখতে কিরকম বড় হয়ে গেল না? তুমি আর দেখলে কোথায়? আজও আমার তিতিরের প্রথম দিনের ইন্টারভিউর কথা মনে পড়ে। আপনি এদিকটা এসে বসুন। দিয়া রায়, দিয়া রায়। Hello. Tell me the name of a bird. Tell me the name of a bird. Don't you know the name of any bird? Okay.
Then tell me the name of any flower. Tell me the name of any flower. Okay, I will show you some pictures. Tell me, what is it? Tell me, what is it? কি হলো? ও জানে না কিছু? হ্যাঁ জানে তো। কি মা, তুমি বলো, আন্টিকে জিজ্ঞেস করছে, উত্তর দাও। আসলে সব কিচ্ছু নয়, সব লোক দেখানো। 10-20 হাজার টাকা লোনের সাথে সব ঠিক হয়ে যাবে। I presume you must know what is it. Tell me, what is it? Tell me, what is it? What is it? আন্টি হ্যালো। হ্যাঁ সুজাতা বলছি। হ্যাঁ বলো। বিরক্ত করলাম না তো? কি ব্যাপার, এভাবে কথা বলছো কেন? না না, কাজে থাকলে কাউকে ডিস্টার্ব করতে নেই। না না বলো, তোমার সাথে কথা বলে আমি রাউন্ডে বেরোবো। তোমার মেয়ে আজকে যা তা করেছে। কি করেছে তিতির? আমার যে কি অবস্থা হয়েছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। বাবা কি এমন করলো যে এত আপসেট হয়ে পড়লে? ওকে আন্টি একটা শিম্পাজির ছবি দেখিয়ে ওটা বলেছিল যে এটা কি। ও কি বলেছে তুমি জানো? কি বলেছে ওটা আন্টি। তুমি হাসছো? আশ্চর্য, ওর স্কুলে তার ভর্তি হতে পারবে না, সেটা তুমি ভালোভাবেই জানো। তুমি তো আর কোন স্কুলে চেষ্টাও করোনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাড়ি ফিরে কথা বলবো। তুমি অন্য কোন স্কুলে একটু দেখো, বুঝলে? ঠিক আছে, এখন তো দেখতে পারবো না, বাড়ি ফিরি তারপর কথা, একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে, অত চিন্তা করছো কেন? ছাড়ছি। রাখছি। আমি তো ভেবেছিলাম তুমি বাড়ি ফিরে এসে তিতিরকে বকা দেবে, তা তো তুমি করলেই না। কিন্তু এমন ভাব করলে যেন তিতির কোনো অন্যায় করেনি। আর হেসো না তো, রাগে সারা শরীর চিরবির করছে আমার। আচ্ছা ওকে দোষ দিই কি হবে বলো তো, ওর কোনো দোষ আছে? একটা এনভায়রনমেন্ট তো দরকার। এইটুকু একটা বাচ্চা কিন্তু এরকম থামো। প্রশ্ন করে। অন্য কোনো বাচ্চারা তো ওর মতো করেনি। তো করেছে কি করেনি তুমি জানো? বল, করেছে কি করেনি তো ও জানে, তোর মা জানে? আচ্ছা আচ্ছা বল তোমা, তুই বার্ডসের নাম জানিস না? বল বল কি কি? পিকক পিকক, প্যারো স্প্যারো, ক্রো তবে আচ্ছা ফ্লাওয়ার্স, রোজ লিলি পপি বাহ ভেরি গুড, এই তোমার মাম সমস্ত জানে। তবে জেনে বসে থাকলে কি হবে? ঠিক জায়গায় বলতে না পারলে ধরো। রাইট রাইট মাম, আন্টি যখন তোমাকে প্রশ্নগুলো করছিল তখন তুমি উত্তর দাওনি কেন বলো তো? আন্টি পিছনে আজকাল ইংলিশে কথা বলছে। তাতে কি হয়েছে? তুমি ইংরেজি পড়োনি? ছি ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা গেল। গরিলার ছবি দেখিয়ে বলে কিনা ওটা আন্টি। তুমি আর হাসবে না বলে দিচ্ছি। প্রশ্রয় দিয়ে দিয়ে মেয়েটাকে একদম বাঁদর তৈরি করেছো। এই দিয়া, যাও ওই ঘরে গিয়ে বই খাতা বার করে যাও, আমি আসছি। কি হলো, যাও। তুমি তো এখনো বলো ন্যায় অন্যায় বোঝার বয়স হয়নি। এবং আমি প্রশ্রয় দিয়ে দিয়ে ওর মাথাটা নষ্ট করছি, তাই তো? এই তর্কে কোনোদিন মীমাংসা হয়নি, হবেও না। আর এই তর্ক একবার উঠলে আমার হাসপাতাল যাওয়াটা হবে না। তুমি আমার ব্রেকফাস্ট রেডি করো, বেরিয়ে যাই।
মন্দিরা কোথায় রে? ওকে ওকে ডায়ালিসিস করতে নিয়ে গেছে। ও, মন্দিরা থাকাতে তোর সময়টাও ভালো কাটে না রে? বৌদি আসেনি? কেন, বা আমি আসাতে কি তোর অসুবিধা হয়েছে নাকি? আমি কি তাই বলেছি নাকি? আসলে আমি আজকে এসছি আমার ছোট্ট বোনটার কাছে একাই, তাই বোধহয় আমার ছোট্ট বোনটার খুব মনে কষ্ট হচ্ছে। আমার আমার ভীষণ ভয় করছে রে দাদা। ভয়টা কিসে শুনি? হ্যাঁ, অসুখ করেছে, হাসপাতালে ভর্তি হয়েছিস, চিকিৎসা চলছে, ডাক্তার দেখছে, ভালো হয়ে যাবি ব্যাস। ভালো হব তো দাদা? এরকম করলে কিন্তু ভালো হবি না। আচ্ছা, এত সহজে ভেঙে পড়ছিস কেন বলতো? হ্যাঁ, আমার তো অপারেশন হবে। কে বললো? ডাক্তারবাবুই বলেছে। কে, ওই শুভ্রাংশু ডাক্তার? ওই শুভ্রাংশু ডাক্তারের তো সারা হাসপাতালে মনে হয় আর কোনো রুগী নেই, এক চম্পা। কেন কথা ঘোরাচ্ছিস দাদা? একেবারেই কথা ঘোরাচ্ছি না। দেখ, তোর কি হয়েছে, কি ধরনের অসুখ, তার জন্য কি চিকিৎসা হবে, সবটাই যখন তোকে ডাক্তার বলেছে, তার মানে তুই ওর একটা স্পেশাল পেশেন্ট। কি? আমি অপারেশন করাবো না। কারণটা কি জানতে পারি? আমার কি মনে হয় জানিস তো, ওই একবার অজ্ঞান করলে আর আমার জ্ঞান ফিরবে না। কতবার এর আগে তোকে অজ্ঞান করা হয়েছে যে এইরকম একটা ধারণা তোর হলো? হ্যাঁ, অজ্ঞান না করে অপারেশন করতে পার না, তাহলে আমি বুঝতে পারবো ডাক্তাররা কি করছে। ঠিক আছে, বলে দেব। এই একটা কাজ করি না, ডাক্তারকে বলি যে তোর অপারেশনটা তুই নিজেই করে নিবি। হ্যাঁ, তুই আমার কোনো কথাই সিরিয়াসলি নিস না। কমিক্যাল কথা বললে সেই কথাটা কি সিরিয়াসলি নেওয়া যায়? দাদা, বৌদি আমার উপর রাগ করেছে না? ভীষণ। বৌদিকে বলিস ও না এলে আমার খুব খারাপ লাগে। ঠিক আছে, বলে দেব। কিন্তু এখন তোর জন্য একটা সারপ্রাইজ আছে, কিন্তু কাউকে বলবি না, বল। কি সারপ্রাইজ? চোখটা বোঝ, বলছি। বুঝলাম। আসলে সবার সামনে তো আমি আমার বোনটাকে আদর করতে পারি না, তাই। ভয় করিস না, হ্যাঁ, আমি তো আছি। সত্যি বলছিস দাদা? সত্যি রে পাগলি, সত্যি। মাসিমা, আপনার জন্য আজকে একটা দারুণ খবর আছে। আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেবে? তা নয়। তাহলে এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে? আপনার ছেলে ফোন করেছিল, আজ আপনাকে দেখতে আসবে। সত্যি? ফোন করেছিল কাল? হ্যাঁ, সকালবেলা ফোন করেছিলেন, আমাকে বলেছিলেন আপনাকে খবরটা দিতে। আমি না একদম ভুলে গেছি। ওই দেখুন, বলতে বলতেই এসে গেছে আপনার ছেলে। কি, এবার মন ভালো হয়ে গেছে তো? মা, তুমি নাকি অনুর কাছে আমার নামে কমপ্লেন করেছো? তোর কানটা আমি মুলে দেব। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমার অন্যায়টা কি হয়েছে সেটা বলবে তো? প্রথম দিন এসে ভর্তি করে দিলি, তারপর আর একদিনও এলি না। মা, আমার অফিসের ব্যাপারটা তো তুমি জানো। এই অফিসে যে একবার ঢুকেছে তার পার্সোনাল লাইফ বলে আর কিছু নেই। তো অনু যে বললো তুই রোববার দিন দাদুভাইকে নিয়ে আসবি। সে তো আসবই। আজকে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল, ভাবলাম তোমার সঙ্গে একবার দেখা করে যাই। হ্যাঁ রে দিব্যু, ডাক্তার কি বলছে রে? আচ্ছা মা, ওসব শুনে তোমার কি লাভ বলো? ভালো হাসপাতালে আছো, ভালো ডাক্তার দেখছে, ব্যাস হয়ে গেল। আমার যে এখানে একদিনও আর ভালো লাগছে না দীপু। মা, ছেলে মানুষই কেন করছো? দেখো, বাড়িতে তোমাকে এর থেকে ভালোভাবে কে দেখাশোনা করবে বলো তো? আমি কি আর কোনোদিনও বাড়ি যাব না রে দীপু? বল না, আমাকে কি চিরকালই হাসপাতালেই থাকতে হবে? ও দীপু, কথা বলছিস না কেন? বল না।
কি আমার দিকে তাকাবে না, কথাও বলবে না? আজ কেমন আছো? কি লাভ? আমি ভালো আছি বা মন্দ আছি এটা জেনে তোমার কি লাভ? খুব রেগে আছো না? না, আমি আর কার উপর রাগ করব? দেখো, কদিন তো দেখতে আসতে পারিনি, তাই রাগ হওয়াটা স্বাভাবিক। কি করবো বলো, অফিসে এত কাজের চাপ। আমি তো তোমার কাছে কোনো কৈফিয়ত চাইনি অসীম। আর কখনো হবে না, প্রমিস। তোমার গাছ সঙ্গে কথা দিচ্ছি। কি হচ্ছে কি? পাশের বেডে চম্পা আছে না? কোথায়? পাশের বেডে তো কেউ নেই। ওমা, তাই তো। কোথায় গেল বলো তুমি? এটা এদিক ওদিক গেছে কোথাও। জানো, আজকে ওর বাড়ি থেকে কেউ ওকে দেখতে আসেনি। খুব আপসেট হয়ে পড়বে। তোমরা তো সব বাইরের জগৎ নিয়ে ব্যস্ত থাকো। হাসপাতালের রুগীদের বন্দি দশার কষ্ট সেটা তোমরা বুঝবে কি করে? আমি তো ক্ষমা চেয়ে নিয়েছি। আমি সত্যি বলছি, আমার যদি ক্ষমতা থাকতো না, আমি তোমাকে কেবিনে রাখতাম। সেখানে থেকে কি হতো? না, এই চম্পা, চন্দ্রমল্লিকা, শেফালি এদেরকে এড়ানো যেত, তোমাকে একলা পাওয়া যেত। ওভাবে বলো না। তুমি জানো চম্পা তোমাকে কত রেসপেক্ট করে? রেসপেক্ট করে? উনি তো আমাকে দেখলেনই না। আমার মুখ থেকে তোমার কথা শুনেছে না? ইস, গর্বে আমার বুক একদম ভরে যাচ্ছে জানো। দুজন সুন্দরী মহিলা আমাকে নিয়ে আলোচনা করছে। গর্ব না হয়ে যায় বলো? সত্যি আসে, তুমি বুঝতে পারো না আমি তোমায় কতটা ভালোবাসি। ও, আমি বুঝি বাসি না? হ্যাঁ, কেমন বাসো সে তো বুঝতেই পারছি। বউকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আর হাসপাতালের পথ মারালে না। এই তোমাদের এই মেয়েদের নাই একটা ব্যাপারে আমি বড় ডিসলাইক করি। একই কথা অনেকক্ষণ ধরে বলে যাওয়া। আচ্ছা, তোমাকে দেখতে আসিনি বললে তোমার কথা ভাবিনি তা তো নয়। ভেবেছো? আই সোয়ার। আচ্ছা, তুমি চাঁদ সওদাগরের গল্প জানো? জানবো না কেন? জানো? তাহলে এটাও নিশ্চয়ই জানো যে সমুদ্র যাত্রার সময় তার এক সঙ্গী তার স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতে পারে, তাই সঙ্গে একটা কোল বালিশ নিয়ে গিয়েছিল। তার বউ মাথায় যে তেলটা মাখতো, সেই তেলের এক ফোঁটা বালিশে ফেলে রোজ রাত্রে ঘুমোতো। আমাকেও তো এখন ওইভাবেই রাত কাটাতে হচ্ছে। তাহলে এবার বলো, আমি তোমাকে ভালোবাসি না বাসি, কোনটা?